দেখবেন প্রকৃত বৈষ্ণবরা বেশি শ্বাসভূষা পছন্দ করে না। সেটা রাধাকুণ্ডে বা বৃন্দাবনে নিয়ম সেবার মাসে গেলে দেখবেন, বিশেষ করে নিয়ম সেবার মাসটা বৈষ্ণবরা কোনো কাঁচা জিনিস পরবে না। ধুলো ময়লা মাটি, বাপরে বাপ। গিরিরাজ পরিক্রমা করতে গেলে দেখতে পাবেন মাটি তুলছে আর গায়ে মাখছে। হাঁটতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে, রাধারানীর ওই ব্রজে গিরিরাজের একটু রজ তুলে মুখে দিন, আবার 10 মিনিট হাঁটতে পারবেন। আবার পায়ে ব্যথা লাগছে, আবার রজ একটু মুখে দিন। এই বিশ্বাস। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনিকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। দাসীর পুত্র যার জন্মকর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয়নি। ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা। নারদ মুনি বললেন, শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। কি তুমি মুখে মুখে কথা বলছো? মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি মহারাজ। দান দেবেন না বলে দিয়েছেন, আমি চলে যাচ্ছি। তবে যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। অপরাধ বৈষ্ণব চরণে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে, ভজনে পড়ি যায় বা পড়ি যায়, পড়ি যায় বা। আমি চলে যাচ্ছি মহারাজ। আজ যেতে পারে ওদিক থেকে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী কথাটা শুনেছে, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনি, তুমি দিলে ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করে তুমি তো কৃপাময় করুণা করে এই অভাগীরে কৃপা করো। পাটা ছাড়ো মা, ওঠো। এ কি করছো? মুনিবর, নিষাদ কুলে জন্মগ্রহণ করব চণ্ডালের ঘরে, তাতে কোনো কষ্ট নেই মুনিবর। কষ্ট জীবনে একটাই, সবাই বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। মুনিবর, আপনি যে কুলে বলবেন আমি সে কুলেই জন্ম নেব, শুধু একটু কৃপা আমায় করে দিন। বেশ, কি বর চাও তুমি বলো মা। নারদ মুনির পাটা ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল, হেমকান্তা দেবী, মুনিবর চাওয়ার কিচ্ছু নেই, পরজন্মে যে কুলেই জন্ম হোক, যেন একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত
যেন একটি সন্তান পাই গো মুনি সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি ত্রিভুবন করে যায় একটি সন্তান পাই যেন মুনি হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি সে তো হরি ভক্ত। তথাস্তু মা, তোমার পুত্র সন্তান পাবে, হরিভক্ত হবে, তার দ্বারাই তোমার ভগবত দর্শন হবে। নিতাই গৌর হরি বল। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন রাজা রানীর হইল দোহার একত্রে মরণ। একত্রে মরণ। ও মায়েরা, আপনারা তো এত বারবত তপস্যা করেন, জানেন কি কোন ব্রত পালন করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যায়? জানেন? তাহলে কি হবে, কি জানলেন এতদিন? হরি বলে জয় রাধে। কোন ব্রত পালন করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গেই থাকবে, একসঙ্গেই মরবেন, আবার জন্মাবেন, আবার বিয়ে হবে? এদের হচ্ছে তাই। তাহলে চন্দ্রকান্ত হেমকান্তা আবার পরে জন্মে মৃত্যু, মৃত্যু হলো, আবার পরে জন্ম হলো, দুজনে আবার এক জায়গায় হয়ে গেল। কোথায়? সিংহমপুর। নাম হলো সবর সবরী। তেতা যুগে কোন ব্রত করতে হবে? 21 বছর নির্জলা একাদশী ব্রত করলে 7 জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায়। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি বলে, ইচ্ছা ছিল বৈষ্ণব হইতে মোর মনে লাগলো সাত, মনে লাগলো সাত, 3 শ্লোক পড়ে হয়ে গেলাম বা, হয়ে গেলাম বা। কঠিন হতো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে দ্বিতীয় জন্ম সবর সবরী, তেতা যুগ, রাম অবতার, সবর সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। এইবার বলি, রামচন্দ্র যখন 14 বছর মনে গিয়েছিল, কেন গেছিল, কি কারণে গেছিল ওগুলো আমি জানি রে। 14 বছর মনে গেছিল শুনেছি। তা যাই হোক, 14 বছর যখন মনে গেছিল, একদিন গভীর অরণ্যের মধ্যে রাম কাঁদতে শুরু করেছে। কেন? প্রচন্ড পিপাসা লেগেছে। এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে? কি গো, কেউ আছো? তখন সবরী মায়ের ছেলে গুহক ওই বন থেকে কাঠ ভেঙে নিয়ে মাথায় করে আসছে। কি রে বাবা, এখানে কাঁদছে কে? বোঝাটা নামিয়ে গিয়ে দেখে সুন্দর সুঠাম চেয়ারে এত বড় লোকটা, তুমি কাঁদছো কেন? এই কাঁদছি এমনি নয়, গলা শুকনো হয়ে যাচ্ছে, একটু জল দাও না। এখানে কোথাও জল নেই, তুমি জল কোথায় পাবে? দাঁড়াও, দেখছি। কচু পাতা ছিঁড়েছে, বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন। কচু পাতা ছিঁড়ে চোখের মধ্যে আঙুল দিয়ে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমরা ভজমা ভজমা রামচরণ সুখ ও কিন্তু জানে না, ও কিন্তু জানে না যার জন্য জল বার করছি সেই রাম। এটা কিন্তু জানে না। মা মতঙ্গ মুনির শিষ্য, তার আরাধ্য দেবতা রাম। সেই সূত্রে মা সবসময় রাম নাম করে, ওইটা শোনে। जाका चरणन में वाहला उतारा, जाको चरणन में वाहला
রামচরণ সুখদায়। प्रेम से बोलो भगवान रामचंद्र की जय। এই যে ও লোকটা এখানে জল নেই, এইটুকু জল পেয়েছি, খেয়ে নাও। কচু পাতায় জল দিচ্ছে। রাম বলছে আহারে তুই প্রাণটা বাঁচা। আরে খোকা এটা কি জল, এমন স্বাদ কেন? তোমাকে মিথ্যে বলবো না, কোথাও জল নেই, এটা চোখ থেকে বার করে দিলাম। যেই বলেছে চোখ থেকে বার করে দিলাম, ভগবান রামচন্দ্র গিয়ে অমনি বালককে জড়িয়ে ধরেছে। আহারে যেই জড়িয়ে ধরেছে ছেলেটা চিৎকার করে উঠেছে, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কেন রে? আরে আমি তো চণ্ডালের ছেলে, মেলেচ্ছ জাতি, আর তোমাকে তো দেখে মনে হয় তুমি ঠাকুর, তুমি আমায় ছুঁড়ে ফেললে। তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম রামচন্দ্র। তোকে কে বলেছে তোদের ছুলে জাত চলে যায়? ও মা, পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি জাত নষ্ট হয়ে যায়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি ঠাকুর? চণ্ডালোপি মুনিশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। ঠাকুর বুঝলাম না, এটা কোন ভাষা? চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। বুঝেছিস? বুঝেছি ঠাকুর। এই শোন, তুই তোর চোখের জল খাইয়েছিস আমাকে, আমার প্রাণ বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার বন্ধু। দেখ তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয় নাকি? ও মা, বন্ধুত্বের বয়স নেই। ঠিক আছে, কালকে আবার দেখা হবে, আসছি। বোঝা নিয়ে এসছে। ঢোকার সঙ্গে সঙ্গে সবরী মা ছুটে এসছে। এত দেরি কেন? ও মা, মা এই বনের মধ্যে একজনের সঙ্গে বন্ধুত্ব করেছি জানো মা। লোকটা না জল জল করে কাঁদছিল, তাকে চোখের জল খাইয়ে দিয়েছি। সে কি রে? হ্যাঁ, চোখের জল খেয়ে সে খুব খুশি হয়েছে, আমাকে বন্ধুত্ব করেছে। খোকা তোর গায়ে কিসের গন্ধ রে? ওই তো লোকটা আমায় জড়িয়ে ধরেছিল না। কি বলছিস তুই? এ গন্ধ তো যাত্রার গন্ধ নয়, মৃগমদ কস্তুরীর গন্ধ। এ যে আমার ভগবানের অঙ্গ গন্ধ। বাবা কি বলছো মা? ও কিছু নয়, তুই বুঝবি না। হ্যাঁ রে, সেই লোকটার নাম কিছু বলেছে? নামটা বলেছি, ও শ্রী রামচন্দ্র। খোকা, ও খোকা, আমি তোর মা হয়ে তোর হাত দুটো ধরে বলছি বাবা, তোর বন্ধুকে একবার আনবি কালকে? তুমি যদি বলো আমি আনতে পারবো, তুমি যদি বলো আমি আনতে পারবো, কিন্তু তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। শোন, যদি মিথ্যে বলতে হয় বলবি, কানে ধরে বলবি। মা, কানে ধরে মিথ্যে বলবো কেন? আরে কানে গুরুদেব আছে না, গুরুদেবের কাছে ক্ষমা চাওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দিন খেলতে এসছে, বন্ধুদের সবাইকে ঘর পাঠিয়ে দিয়েছে। গুহক বসে আছে গাছের তলায়। যে গানটি শোনাবো আপনাদের, এই গানটি আমার মায়ের কাছে শেখা। কিছুদিন আগে 22 বছর লিভার ক্যান্সার ছিল আমার মায়ের। ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে, কিন্তু নামের জোরে প্রত্যেকদিন 1 লক্ষ নাম করতেন, নামের জোরে 22টা বছর কাটিয়ে দিলেন, বিদায় নিয়েছেন। তো যাবার আগেই গানটি শিখিয়ে গেছেন আমাকে। গানটি আপনাদের শোনাই, গুহকের মুখে শুনছেন, গুহক গাইছে। কেন গান না গাইলে তো প্রভু রাস্তা দিয়ে চলে যাবে, আমার দিকে তাকাবে না। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। মনে
করব সকাল সাজে মনে মনে তোমার পূজা করব সকাল সাজে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। এই গুহা, তুই এখনো বাড়ি যাসনি? ঠাকুর পায়ে লেগেছে, চলতে পারছি না। হ্যাঁ, পায়ে লেগেছে বলে চলতে পারছিস না? তাহলে আমি কি কাঁধে করে দিয়ে আসবো? গুহক বলছে সেইটাই তো চাইছিলাম। তাহলে এক কাজ কর, তুই আমার কাঁধে ওঠ, আমি তোকে কাঁধে করে তোর বাড়ি দিয়ে আসি। গুহক বলছে সেইটাই তো চাইছি, তুমি দিতে গেলেই মাকে তোমাকে দেখিয়ে দেবো। ভগবান বলছে গুহক রে, আমিও তো সেটাই চাইছি। কেন? সেদিন তুই আমায় তোর চোখের জল খাইয়েছিলি, আজকে যদি ছলে বলে কলে কৌশলে একবার তোকে আমার কাঁধে তুলতে পারি, কাঁধে তো গুহক নয়ন জলে চরণ ধোবাইয়ে দেব। নিতাই গৌর হরি বলে গুহক সেদিনের ঋণ শোধ করিব। আমি বসছি, তুই কাঁধে ওঠ। না না, ওইভাবে উঠবো না, তোমার পিঠে পা দেবো কি করে? এক কাজ করো, তুমি ওই গাছটার নিচে দাঁড়াও, আমি গাছটার ডালে উঠছি, ডাল থেকে টুক করে তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলে এই যে বললি তোর পায়ে লেগেছে, পায়ে লেগেছে, বাড়ি যেতে পারবো না, গাছে উঠতে পারবো। হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে তাই হয়। ভগবান গাছের ডালটার নিচে দাঁড়ালেন, গুহক কাঁধে বসলেন, দুই হাত দিয়ে ভগবানের মাথা ধরেছে, আর ভগবান দুই হাত দিয়ে ভক্তের চরণটা বুকে চেপে ধরেছে। চরণটা চেপে ধরে যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে এই যে ও ঠাকুর, কে? আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমায় বইতে পারছো না। আমি বুঝতে পারছি। কি করে বুঝলি? আসলে আমি তো অনেক ভারী, তুমি আমায় বইবে কি করে? ওই জন্যে তোমার কষ্ট হচ্ছে বলে তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে। ভগবান মনে মনে বলছে গুহক রে, সেদিন তুই চোখের জল খাইয়েছিলি, যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম, তাই আজকে চোখের জল দিয়ে তোর চরণ ধুইয়ে দিচ্ছি। সেদিনের ঋণটা আমি শোধ করে দিচ্ছি রে গুহক। এটা মুখ্য কারণ। মুখ্য কারণটা ভগবান বললেন না, গৌণ কারণটা বললেন। কি বললেন? কাঁদজি কেন জানিস? শোন তালে বলি। ও গুহক, ভৃগুমুনি যেদিন আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, ভৃগুমুনির চরণটা চেপে ধরে বলেছিলাম, ভৃগুমুনি গো, গো ভৃগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, প্রতি জনম জনম যেন ভক্তের চরণ বক্ষে ধরতে পারি, বক্ষে ধরতে পারি। সেদিন ভৃগুমুনি আমার চরণ, ভৃগুমুনি আমায় কথা দিয়েছিল, ভগবান এক জন্মে নয়, তুমি প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ পাবে। ও গুহক, এ জন্মে ভেবেছিলাম রাম অবতারে ভক্তের চরণ আর পাওয়া হবে না, কিন্তু তোর চরণ পেয়ে চরণ বুকে ধরে জনম আমার হলো, ধনম আমার ধন্য হলো, জনম আমার ধন্য হলো, জনম আমার ধন্য হলো। গুহক জনম জনম চরণ দিবি, জনম আমার ধন্য হলো, জনমে জনম চরণ দিবি, জনম আমার ধন্য হলো। আর কতটা এসে গেছি মা, ও মা, যেই হাঁক দিয়েছে, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে রসতে
সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি হিয়া ধরি রহে চমকিতে